এই বাচ্চা দুটোর জীবনে ঘটে গেছে একটা বিশাল বড় মর্মান্তিক ঘটনা, যেটা শুনলে আপনারা মানে অবাক হয়ে যাবেন। তো বাবু কি নাম তোমার? বাসন্তী মণ্ডল। বাসন্তী মণ্ডল। তোমার নাম কি? রাহুল মণ্ডল। রাহুল মণ্ডল। বলছি কি হয়েছে তোমাদের? আমার বাবা মা অনেক দিন আগে মরে গেছে, আমার দিদা ভিক্ষা করে খাই। আচ্ছা, তোমার বাবা মরে গেছে আর তোমার দিদা আছে? আছে। দিদা ভিক্ষা করে নিয়ে আসে, তারপর তোমরা খাও? আচ্ছা, তোমরা পড়াশোনা করো? করি। কি কোন ক্লাসে পড়ো তুমি? 7-এ। 7-এ পড়ো। আর তুমি? 5-এ। 5-এ পড়ো। তোমার বাবা কতদিন আগে মারা গেছে? অনেক দিন আগে। আর তোমার মা? আমার মাইও। তোমার মাও মারা গেছে? হ্যাঁ। আচ্ছা, তোমরা 2 ভাই বোন? হ্যাঁ। আচ্ছা, আর তোমার ঠাকুমা ভিক্ষা করে নিয়ে আসে, তারপর তোমরা খাও? হ্যাঁ। ই বাবা, তোমার ঠাকুমা কাজ করতে পারে না? না। বয়স হয়ে গেছে তাই তো? তোমার ঠাকুমা কোথায়? ঠাকুমা, আপনি ঠাকুমা? একটু এদিকে আসেন তো। আচ্ছা, বলছি কি হয়েছে আপনাদের, সমস্যা কি হয়েছে? সমস্যাটা ভিক্ষা করে খাচ্ছি, চাংড়া ফোঁড়াওয়ালা না বলা কি করে খাওয়াবো, চেতে যাচ্ছে, গা করে চেতে যাচ্ছে, বাজারে চেতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি ভিক্ষা করতে যাচ্ছেন? ভিক্ষা করতে যাচ্ছি, ভিক্ষা করে আনছে, তা রান্না করছে, তো খাইছে ছেলে। আপনার ছেলে কতদিন আগে মারা গেছে? অনেক দিন হয়ে গেল, ও তো আমি তো জানি না বাবু। আর আপনার বৌমা? বৌমা মরে গেছে, 10 আগে মরেছে। আর আগের বছর? আগের বছর। আর এই দুটো বাচ্চাকে নিয়ে আপনি থাকেন? হ্যাঁ, 2টা বাচ্চা নিয়ে থাকছি। তো আপনার কষ্ট হয় না এভাবে থাকছেন যে? হ্যাঁ, কি করব, কষ্ট হয়ে থাকছি। কষ্ট করছেন না? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি কোনটা? আপনার বাড়ি পাশে। এই পাশে আপনার বাড়ি? এর কি এনারা কষ্ট করে থাকে এখানে? কষ্ট করে থাকে, আমরা পাশে বাড়ি দেখছি, কি করব, ও, সমস্যা ওইটাই, মা বাবা নাই। বাচ্চাগুলো মা বাবা নেই না? মা বাবা নাই, একটু করে খাওয়া কেউ খাবার আচ্ছা। ভাত টাত দেয়, আমরা না পারলে চাল টাল দিয়ে চলাই পাশে আচ্ছা, আশেপাশের লোকজন ভাত টাত দেয় তারপরেই খায়? হ্যাঁ, তারপরে খাই। মানে লোকে খাবার দেয় তারপরে খায়? খাবার টাবার খুব কষ্ট। আচ্ছা, তোমাদেরকে লোকে যা খাবার দেয় তাই তোমরা খাও? হ্যাঁ। আচ্ছা, আর তোমরা এইভাবে তার কষ্ট করে পড়াশোনা করো? তুমি কোন ক্লাসে পড়ো বললা? 7-এ। 7-এ পড়ো। আর তুমি? 5-এ। 5-এ। তো তোমরা এইভাবে থাকছো, তোমাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ। কষ্ট হচ্ছে না? ঠাকুমা কষ্ট করে ভিক্ষা করে নিয়ে আসে। আর আমি শুনলাম তুমি কি কাজ করো জানো? কি কাজ করো তুমি? বিড়িবাদী। তুমি বিড়ি বাঁধো? তুমি বিড়ি বাঁধতে পারো? হ্যাঁ। তুমি এইটুকু বয়সে বিড়ি বাঁধতে পারো? ওইটুকু বাচ্চা বিড়ি বাঁধতে পারে? পারছি। কি আচ্ছা। করবে, বানছে। মানে ও বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য মানে বিড়ি বাঁধছে তাই তো? পেটের জন্য সবই। আর আপনাদের বাড়ি এটাই? হ্যাঁ, এটাই বাড়ি এটাই। আচ্ছা আচ্ছা, কি বাড়ি কি আপনারা নিজেই করেছিলেন নাকি? না, সরকার থেকে সরকারের পেয়েছে। পেয়েছে। সরকার থেকে ঘর পেয়েছিল তাই তো? হ্যাঁ, সরকার থেকে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলছে আমি এসেছি এটা এই যে এই পরিবারটির কাছে, এই বোনটার, এই ভাইটার কাছে। এই যে এর নাম হচ্ছে রাহুল, এ হচ্ছে ক্লাস 5-এ পড়ে, আর এই বোনটা হচ্ছে কিসে পড়ো? 7-এ। 7-এ পড়ে। তো এর মানে এদের জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে, যেটা আপনারা শুনতে পেলেন যে বাবা মা দুজনেই মারা গেছে 1 বছর আগে। তো হঠাৎ করে বাবা মা মারা যাওয়াতে বাচ্চা দুটো একবারে অনাথ হয়ে গেছে। আর এই যে বৃদ্ধ ঠাকুমা আছে, আপনার বয়স কত? না, বয়স অনেক দিন হয়ে গেল বাবু। অনেক না? এই ঠাকুমার বয়স 70-75 মতো ঠাকুমার বয়স। আপনি বৃদ্ধ ভাতা পান না? না। তো এই যে ঠাকুমা আছে, ঠাকুমা কষ্ট করে এই বাচ্চাগুলোকে এখানে দেখছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা একটু করে শেয়ার করবেন, এই বাচ্চাগুলোর ভালো একটা যেন ব্যবস্থা হয়ে যায়। তো তোমাদের যদি ভালো করে পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া যায়, তোমরা পড়াশোনা করবে ভালো করে? হ্যাঁ। হ্যাঁ। ছেলে কতদিন আগে মারা গেছে এনার? 4 বছর হয়ে গেল না? আর বৌমা 5 বছর হলো, আর ছেলে 4 বছর হলো। আচ্ছা, ইনি হয়তো মনে রাখতে পারেনি। তো যাই হোক, তো তখন তো বাচ্চাগুলো হয়তো ছোট ছোট ছিল, আরো ছোট ছিল, দুধ ছোট ছিল না? বাচ্চাটা, হ্যাঁ। বাচ্চা দুধ খাচ্ছিল? বাচ্চা দুধ খাচ্ছিল। মানে এই বাবুটা দুধ খাচ্ছিল? বাচ্চাটা আচ্ছা, তোমাদের এই জামা কাপড়গুলো পরে আছে ওগুলোকে লোকে দিয়েছে? আচ্ছা, মানে আচ্ছা একটু এদিকে এদিকে আসেন। বলছি এগুলো সব মানে দান করেই জিনিস, মানে যার তোর ছেলে মেয়ে আছে কিনা, ছেলে মেয়ে তারাই দেয় ওগুলো। আচ্ছা, লোকে যেগুলো দেয় ওগুলোই পরে? ওগুলোই করে, কিনতে পারে না। আচ্ছা, জামা কাপড় কিনতে পারে না? না, তোমরা কি জামা কাপড় কিছু কিনতে পারো না? আচ্ছা, এবার লোকে দেয় যা তাই পড়ো তাই তো? এভাবে তো তোমাদের অনেক কষ্ট হয় না? খাবারও তো গরিব মানুষটা সাহায্য আনে, তরকারি সবজি বাজার থেকে, আর বিপিএল এর চাল পায়, ওগুলোই খায়। মানে রেশনে কন্টেলে যা চাল পান রেশনে ওগুলো চাল খান, আর বাকি সবজি বাজার থেকে চেয়ে নিয়ে আসেন। তো বন্ধুরা, আমি বাপ্পা, খুশির ভান্ডার বাপ্পা, আপনারা আমাকে চেনেন। তো আমি প্রতিনিয়ত জানেন যে এরকম অসহায় ফ্যামিলিগুলোর কাছে যেয়ে থাকি। তো আজকে আমি এমন একটা ফ্যামিলির কাছে এসেছি যেটা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি মন থেকে খুব কষ্ট পেলাম যে এই বাচ্চাটা, এর বাবা মা 5 বছর আগে বাবা মা দুজনেই মারা যায়। এই বাচ্চাটা তখন দুধ খাচ্ছিল। কষ্টের বিষয় যে বৃদ্ধ ঠাকুমাকে দেখতে পাচ্ছেন, লোকের কাছে চেয়ে নিয়ে এসে, এবার লোকের কাছে চেয়ে নিয়ে এসে বৃদ্ধ ঠাকুমা এই বাচ্চাগুলোকে মানুষ করছে। এরা আবার পড়াশোনা করে। এই বাচ্চাটা বিড়ি বাঁধে, দিনে 50 টাকা করে বাচ্চাটা বিড়ি বাঁধে, তারপরে এদের সংসার চলে।
মানে এতটা দুঃখ, এতটা মর্মান্তিক ঘটনা মানে জীবনে আমার মানে দেখিনি আমি বলা চলে, মানে এতটা খারাপ লাগছে। এবং তোমাদের নিজের জামা কাপড় কেনার মতো ক্ষমতা নেই, তাই তো? আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠাকুমা, হ্যাঁ আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি, ওদেরকে নতুন জামা কাপড় যা লাগে সবকিছু কিনে দেবেন, ঠিক আছে? আর আমি দেখছি আমি আপনাদের ভালো একটা ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি, সে করছে না, লোক দান করে দেয়। আচ্ছা লোকে দেয়, তাই তো? কীর্তন হয়তো আর কিছু হয়তো হ্যাঁ। যার দয়া লাগলো দিল। আচ্ছা, এইভাবে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলছি আপনারা ভিডিওটা শেয়ার করবেন, যেন এই বাচ্চাগুলোর আমি ভালো একটা ব্যবস্থা করে দিতে পারি, এই বৃদ্ধ ঠাকুমার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারি। আজকে আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে 1500 টাকা আছে, এই টাকা দিয়ে তোমার ভাইয়ের আর এই যে ঠাকুমার জন্য, আপনার জন্য একটা শাড়ি কিনবেন, আর তোমাদের দুজনের জন্য নতুন জামা কাপড় কিনবে, ঠিক আছে? এরপরে এসে আমি তোমাদের যা যা ব্যবস্থা সব কিছু আমি করে দেবো। হ্যাঁ, তোমাকে ভালো করে পড়াশোনার ব্যবস্থা আমি করে দেবো, এই বাচ্চাগুলোর পড়াশোনার ব্যবস্থা আমি ভালো করে দেবো, ঠিক আছে? কারণ তোমরা যেহেতু তোমাদের কেউ নেই, অনাথ তোমরা, তো তোমাদের পাশে আমি আছি, আমি সব ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? তোমরা ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে, এই টাকাটা দিয়ে তোমাদের যা যা জামা কাপড় লাগে কিনে নেবে। হ্যাঁ, আর আপনার একটা শাড়ি কিনে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, আমি আবার আসবো। আমি ঠিক আছে বাবু, ভালো থাকো, টাটা করে দাও। ঠিক আছে।